মন্দিরকে কেউ নাকি পুড়িয়ে দিয়েছে, কেউ মাজার ভেঙে ফেলতেছে, কেউ মানুষকে গণপিটুনি বাড়িতে আগুন জ্বালিয়ে দিচ্ছে। তার কারণ কি? ইসলাম তো আমাদেরকে সহিংসতা শিখায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক অসংখ্য নাজ নেয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজ নেয়ামত দান করার মূল লক্ষ্য যে বান্দা পরিপূর্ণভাবে শুকরিয়া আদায় করে এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের সন্তুষ্টি অর্জন করে মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ ওয়ালা হিসেবে কবুল আর মঞ্জুর করে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে ওলি হওয়া বড় সহজ জিনিস। যারা আউলিয়ায়ে কেরাম তারা মেহনত করেছেন দুনিয়া পাওয়ার আশায় না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, যারা মুমিন বান্দা তাকওয়াবান ফরহেজগার মুত্তাকি তাদের জন্য এই দুনিয়া হচ্ছে কারাগার। আর যারা বেদুইন নাস্তিক কুলাঙ্গার তাদের জন্য এই পৃথিবী হচ্ছে বেহেশতখানা। তো আমরা চাই দুনিয়ার জমিনকে কারাগার হিসাবে বরণ করে আখিরাতের জমিনে জান্নাত পাওয়ার ব্যবস্থায় আমরা চাই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণ সুযোগ দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ ছাড় দিয়েছেন, যাতে করে আমরা রব্বে কারিমের ইবাদত করে রব্বে কারিমকে রাজি খুশি করে তার ইবাদতে মশগুল হয়ে আমরা তার ফরহেজগার মুত্তাকি বান্দা হিসাবে অবধারিত হতে পারে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণ সুযোগ দিয়েছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যদি আমাকে পেতে চাও সর্বপ্রথম আমাকে ভয় করতে হবে। ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কেমন ভয়? ভয়ের মতো ভয় করতে হবে। আমরা এখন বর্তমানে সমাজ যে অবস্থায় চলি এটাকে ভয় বলে না। আমরা বর্তমান সমাজ চলাফেরা করি, ভয়ের মতো ভয় করি না রব্বে কারিমকে। যদি ভয়ের মতো ভয় করতাম, ওয়াল্লাহি আল্লাহর কসম একটা গুনাহ আমি জিন্দেগিতে করতে সাহস করতাম না। আমি আপনি গুনাহ থেকে বিরত আছি, তারপরেই তো আল্লাহওয়ালা হতে পারবো। যদি গুনাহ থেকেই বিরত থাকতে না পারে তাহলে আল্লাহওয়ালা আমি আপনি কিভাবে হতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তার দ্বীনের জন্য কবুল করেছেন এবং কি তার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীর জমিনে অসংখ্য আউলিয়া কেরাম পাঠিয়েছেন। পৃথিবীর জমিনে অসংখ্য আউলিয়া কেরাম পাঠিয়েছেন। তাদের পদচিহ্ন, তাদের পদধূলির কারণে আজকের জমিন টিকে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা রাষ্ট্রে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, কিন্তু এই জমিনে নবী পাঠান নাই, কোনো রাসূল পাঠান নাই, কিন্তু এই জমিনে পাঠিয়েছেন আউলিয়া কেরামকে। আউলিয়া কেরামের মাধ্যমে এই জমিনকে পরিপূর্ণ ইসলাম কায়েম করে ইসলামী হুকুমত, ইসলাম প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে জমিনে ইসলাম নাও পাঠাইতে পারতেন। তার পাঠানোর মূল লক্ষ্য উদ্দেশ্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করা এবং কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে পথভ্রষ্ট না করে ঈমানদার মুত্তাকি বানিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া। তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বলতেছে যে তোমরা আমাকে ভয় করো, কিন্তু আমি আপনি ভয় করি না। যদি ভয় করতাম আমি আপনি সর্বপ্রথম দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারতাম, হারাম কাজ থেকে বিরত থাকতে পারতাম, সুদ খাওয়া, ঘুষ দেওয়া এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকতে পারতাম। আমরা তো আজকে ওই সমস্ত নেতার পিছু ধরি যারা আমাদেরকে দিন শিখাতে চায় না, কিন্তু ওই সমস্ত নেতা কর্মীদেরকে আমরা বাদ দিয়েছি যারা আমাদেরকে প্রতিনিয়ত দিন শিক্ষা দেয়, যার জন্য আজকে আমি আপনি সঠিক পথ খুঁজে পাচ্ছি না। সঠিক পথ, সত্য পথ যদি আমাকে আপনাকে খুঁজে বের করতেই হয়, তাহলে আল্লাহর জমিনে আমাকে আপনাকে সত্য বাণী এবং কি সত্য নেতার পিছু করতে হবে। যদি আমি আপনি না পারেন তাহলে কি হবে পরিণতি? দেখেন বর্তমান সময়ে আমাদের দেশের যে অবস্থা বলতে গেলে
বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের দেশ অনেক ভয়াবহ অবস্থায় আছে। অনেক আলেমের মতে হয়তো গৃহযুদ্ধও হতে পারে। তাহলে এই সমস্ত কথাগুলো কেন? তার কারণ হচ্ছে আমরা দিন থেকে সরে গেছি, ইসলাম থেকে সরে গেছি। যেমন ধরেন, পৃথিবীর জমিনে করোনা ভাইরাস এসেছিল, প্রত্যেকটা রাষ্ট্রে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছিল, কিন্তু বাংলার জমিনকে আল্লাহ হেফাজত করেছেন। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মৃত্যুর সংখ্যা 1000 গুণে কম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিচ্ছেন, তারপরও আপনি আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ বলে, বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি সমস্ত কিছু থেকে মূল্যায়ন করে, সমস্ত কিছুর ঊর্ধ্বে তোমার সম্মান, অথচ তুমি আমার সৃষ্টি হয়ে তুমি আমাকে স্মরণ করতে পারো না। আল্লাহ বলতেছেন, খলাকল ইনসান, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, অথচ তুমি বান্দা আল্লাহর ইবাদত না করে নাফরমানিতে লিপ্ত আছো। আল্লাহ বলতেছে, তুমি নাফরমানি করো, সমস্যা নাই তো, কিন্তু অন্তত আমি রব্বে কারিমকে দৈনিক একবার হলেও তো স্মরণ করো, আমার কাছে মাফ চাও, আমি সঙ্গে সঙ্গে মাফ করে দেব। আমার নাম তো গফফার, আমি মাফ করার জন্য তোমাকে সর্বক্ষণ প্রস্তুতি নিয়ে বসে আছি। তুমি মাফ চাইবে, আমি মাফ করে দেব। তাহলে আমরা কেন এত কৃপণতা করি? তাহলে দেখেন, আজকের যে বর্তমান পরিস্থিতি, একসময় বাংলাদেশে হয়তো ফেরাউন নমরুদকে ইতিহাস আমরা পড়েছি, শুনেছি, তারা যেই রকম অত্যাচার পৃথিবীর মানুষের উপর করে নাই, তার থেকেও জঘন্যতম নির্যাতন করেছে বাংলাদেশের সাবেক সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন এমন কর্মকাণ্ড করেছে, এমন এমন ভাবে মানুষের উপর নির্যাতন চালিয়েছে, ভাবতে বড় অবাক লাগে কিভাবে মানুষ পারে দাজ্জালের রূপ নিতে। কিভাবে মানুষ পারে দাজ্জালের রূপ নিতে, যে দাজ্জাল এখনো পৃথিবীর জমিনে আসে নাই, কিন্তু দাজ্জালের কিছু নির্মমতা আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিছু মানুষরূপী দাজ্জাল। যদি আজকে আমরা এমন পর্যায়ে আসি, ওই সরকার যে কাজগুলো করেছে, দীর্ঘ 16টি বছর মানুষ চুপ থেকেছে, তার কারণ কথা বললেই গুম হয়ে যাচ্ছে, কথা বললেই হত্যা হয়ে যাচ্ছে। তার কারণ কি? ইসলাম তো আমাদেরকে হিংসা বিদ্বেষ শিখায় না। ইসলাম আমাদের শিক্ষা দেয় পরিপূর্ণভাবে আমরা একজনকে আরেকজন মহব্বত করে যেন দুনিয়ার জমিনে চলতে পারে, এটাই তো আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। অথচ আপনার আমার মধ্যে রাতে দিনে ডিফারেন্স, দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, কারো মধ্যে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, কারো সাথে কারো অর্থ সম্পদ নিয়ে দ্বন্দ্ব, এইভাবে আমরা একাধার লেগেই আছি। যেমন বর্তমান যে পরিস্থিতি, অনেকেই বলে দেশ স্বাধীন হয়েছে, যেই দেশে কোনো হানাহানি মারামারি নাই, অন্য একজন নিশ্চিত দাজ্জাল থেকে, ফেরাউন নমরুদের হাত থেকে, মানুষরূপী ফেরাউন থেকে দেশকে মুক্ত করার পরেই বলতে পারে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আমরা স্বাধীনের পর কি করতেছি দেখতেছি, আমাদের সমাজে আজকে দেখা যাচ্ছে জুলুম অত্যাচার আরো বেড়ে গেছে। শেখ হাসিনা যেতটুকু নির্যাতন বাংলাদেশ চালায় না, তার চেয়ে আরো দ্বিগুণ বেড়ে গেছে আজকে বর্তমানে নির্যাতন। মন্দিরকে কেউ নাকি পুড়িয়ে দিয়েছে, কেউ মাজার ভেঙে ফেলতেছে, কেউ মানুষকে গণপিটুনি বাড়িতে আগুন জ্বালিয়ে দিচ্ছে। তার কারণ কি? ইসলাম তো আমাদেরকে সহিংসতা শিখায় না। ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে, কেউ তোমার ওপর জুলুম করেছে, তুমি চুপ থাকো, সম্ভব হলে তাকে ক্ষমা করে দাও, কারণ বিচার তো এখানে শেষ না। বিচার তো একদিন হবে হাসরের মাঠে। আর যেখানে পশু পাখির পর্যন্ত বিচার হবে, কেমন বিচার? একজন আরেকজনের উপর জুলুম করেছে, এর বিচার কিয়ামতের দিন হবে, আবার তারা মাটি হয়ে যাবে। কিন্তু মানুষের বিচার কিয়ামতের দিন অনবরত হতেই থাকবে। এই জন্য কিয়ামতের মাঠ কায়েম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যাতে কোনো বান্দার উপর অন্যায় অবিচার না হয়, সকলের প্রতি ইনসাফ যাতে কায়েম হয়। এই জন্যই আল্লাহ হাসরের মাঠ অনুষ্ঠিত করবেন। আমরা তো আজকে মাবুদকে ভুলে গিয়েছি, মাবুদের বিচারের প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই। আমাদের বিশ্বাস না থাকার কারণেই আমাদের ঈমান চলে গেছে, কারণ বিশ্বাস হচ্ছে ঈমানের মূল শক্তি। অনেকের প্রশ্ন, অনেকের মনে অভাব চিন্তা যে আল্লাহকে তো আমরা দেখি নাই, আল্লাহ কিরকম? তা আল্লাহকে না দেখেই যে বিশ্বাস করেছি, এর চেয়ে বড় ঈমানের শক্তি আর কি হতে পারে? রাসূলকে না দেখে তার
দিনকে আমরা আঁকড়ে ধরেছি, এর চেয়ে বড় বিশ্বাস আর কি হতে পারে? আল্লাহর কোরআনকে আমরা আল্লাহর জবান থেকে শুনি নাই, কিন্তু এই কোরআনকে আমরা পড়ে আমল করতেছি, এর চেয়ে ঈমান শক্তি আর কি হতে পারে? কিন্তু আমরা তো আজকে এটাও বাদ দিয়েছি, রাসূলের আদর্শ বাদ দিয়েছি। কোনো এক ব্যক্তি কিছুদিন আগে রাসূলের নামে অনেক মন্তব্য করেছেন খারাপভাবে, কিন্তু আমরা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই নাই। আজ পর্যন্ত এই জমিনে তার বিচার হয় নাই। অথচ অন্যান্য নেতাকর্মী যারা ছিল তাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, তাদেরকে যারা মারতে চেয়েছিল তাদের ফাঁসি পর্যন্ত হয়েছে। কিন্তু যাকে গোটা বিশ্ব আইডল হিসেবে চিনে, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ক্ষেত্রে আমি আপনি কতটুকু করলাম? আফসোস লাগে আজকের এই সমাজ যার কারণে দিন পেয়েছে তাকেই চিনল না, যার জন্য এত ইজ্জত পাচ্ছে তাকেই চিনল না, যার জন্য দুনিয়ার জমিনে সুন্দরভাবে খোলাসাভাবে চলতে পারতেছে তাকেই চিনছে না। এমন এক উম্মত আমরা, যেই নবী এখনো মদিনাতে কাঁদেন, যেই নবী হাসরের মাঠে পর্যন্ত কাঁদবেন আমার আপনার জন্য, সেই নবীকে আমি আপনি ভুলে গিয়েছি। সেই নবীর যে আদর্শ তা আমরা ছেড়ে দিয়েছি। সেই নবী আমাকে আপনাকে বলেছে, তুমি প্রয়োজনে তার থেকে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, তাকে ক্ষমা করে দাও, কিন্তু আমি আপনি ক্ষমা করতে পারছি না। আমি আপনি সুযোগ খোঁজ করতেছি যে কখন প্রতিশোধ নিতে পারবো। আল্লাহ তো আমাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবীতে সৃষ্টি করেনি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে এই পৃথিবীতে পরীক্ষা করার জন্য। একটা ছেলে যখন, সন্তান যখন বেড়ে ওঠে, তখন স্কুল মাদ্রাসা যেইখানে ভর্তি করান তার বাৎসরিক বা মাসিক একটা পরীক্ষা আছে। যখন ওই ছেলে পরীক্ষায় যায়, সমস্ত কিছু ফেলে হাতে কাগজ কলম নিয়ে হলে যখন ঢুকে, সমস্ত কাজ নিষিদ্ধ হয়ে যায়। বহিরাগত সর্বপ্রকার কাজ নিষিদ্ধ, কারণ এটা পরীক্ষার হল, এখানে কাগজ আর কলম ছাড়াই, দুইটি ছাড়া আর প্রশ্ন, এই তিনটি জিনিস ছাড়া আর কিছুই থাকবে না। তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে এবং কি তিনটি প্রশ্ন রেখেছে। তিনটি প্রশ্নের জবাব দিলে আমরা জান্নাতি। মা রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবো আমি আপনি, তাহলে নিশ্চিত জান্নাতি। তাহলে এই তিনটি প্রশ্নের যদি জবাব দিতে হয় আমাকে আপনাকে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করে মহব্বত করতে হবে, তাহলেই তো আমরা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবো। আবার কিছুদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায়, দেশ স্বাধীন হয়েছে, অনেকেই রোডে ঘাটে বিভিন্ন দেওয়ালের মধ্যে এই যে যা পারছে লিখছে বা আর্টিস্ট করতেছে, কিন্তু যখন মাদ্রাসার কিছু ছাত্র গিয়ে ওইখানে আরবিতে কিছু লেখা লিখতেছে, কোরআনের আয়াত না, হাদিসের বাক্যও না, আরবিতে কিছু জিনিস বা আরবিতে কিছু ওহি আরবির যে বাক্যগুলা প্রাধান্য দিচ্ছে সমাজের মধ্যে, ওই বাক্যগুলো যখন দেওয়ালের মধ্যে তারা প্রিন্টিং করতেছে, তখন কিছু কিছু ব্যক্তি এসে তাদেরকে বলতেছে দেশ স্বাধীন করেছে এই জন্য। তাহলে আরবি এটা একটা ভাষা, কোরআন আলাদা, কোরআনেরও ভাষা একটা, হাদিসের ভাষা, আর আরবি আমাদের বাংলা যেইরকম একটা ভাষা, কোরআনের বা আরবিরা যেই সমস্ত কথা বলে ওইটাও একটা ভাষা। প্রত্যেকটা রাষ্ট্রীয় একটা ভাষা আছে, ওই ভাষা মোতাবেক মানুষ চলাফেরা করে। তাহলে আজকে দেখেন আমরা কেমন স্বাধীন দেশ পেয়েছি, যেইখানে আজকে আরবিতে যদি কিছু বাক্য দেওয়ালের মধ্যে আঁকা হয় ওইখানেও বাধা আসে। আরবি বাক্য লেখার কারণেও যদি বাধা আসে, তাহলে আমি আপনি কেমন শিক্ষা এই জাতিকে দিতে পারতেছি? লক্ষ কোটি আলেম থাকার পরেও, হাজারো মাদ্রাসা থাকার পরেও, মসজিদ থাকার পরেও আজকে এই জাতি গুমরাহের দিকে, এই জাতি গুমরাহ হয়ে যাচ্ছে। এই জাতি আজকে ইহুদি নাসারাদের পদতলে আছে, তাদের কথায় ওঠে আর বসে। আফসোস লাগে, বড় আফসোস যে আজকে আমরা প্রকৃত নেতাকে সম্মান করতে জানি না। মসজিদের ইমাম এমন একজন ব্যক্তি, তার উপরে আর কোনো নেতা হতেই পারে না, ইমাম খতিব। আমি আপনি তাকে সম্মান না করে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজকে আমি আপনি সম্মান করি। আমার আপনার সম্মান পরিপূর্ণ তাদের উপরে আছে। অবশ্য দেখেন আজকের এই সমাজে আপনি যখন মারা যাবেন, সর্বপ্রথম ইমাম আপনাকে দেখতে যাবে, আপনার জানাজা পড়াবে ইমাম, আপনার জানাজা পড়াবে একজন আলেম, কোনো সুদখোর, ঘুষখোর না। তাহলে কেন তার পিছনে সময় ব্যয় করতেছেন?
আল্লাহর দ্বীনের দিকে আসুন, দ্বীনকে বুঝুন, ইসলামকে সঠিকভাবে আঁকড়ে ধরুন। কারণ আপনি যখন মারা যাবেন, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আপনার কোনো নেতাকর্মী আপনাকে বাঁচাবে না। আপনার কোনো নেতাকর্মী আপনাকে বাঁচাবে না। হয়তো বলবেন নবী তো আছে, তো বুখারীর একটি হাদিস মনে আসলো। এক ব্যক্তি অনেক গুনাহগার ছিল। এই যুগে না, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আরো অনেক আগে, অন্যান্য নবীর যুগে এক ব্যক্তি অনেক গুনাহগার। তো সে তার গুনাহকে এমনভাবে ভেবে নিল, সে ভাবলো যে হয়তো আল্লাহ আমাকে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করবে। তাই সে তার ছেলে সন্তান পরিবারকে ডেকে বলল, আমি যখন মারা যাব, আমার লাশকে তোমরা কবর না দিয়ে লাশকে তোমরা পুড়িয়ে দেবে। পুড়িয়ে যে ছাইগুলো হবে, ওইগুলা যখন গ্রীষ্মকাল আসবে তখন বাতাসের সাথে উড়িয়ে দেবে। তা আচ্ছা, তার সন্তানরা তাই করলো। তখন কাল কিয়ামতের দিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই যে ছাইগুলো, ওইগুলো সব একত্রিত করে তাকে জীবিত করলো, তাকে জীবন দান করে জিজ্ঞেস করলো, কিরে বান্দা, এইরকম ওসিয়ত কেন করলি? তুই তো তোর সন্তানকে ওসিয়ত করতে পারতি যে আমার জন্য সবাই দোয়া করো যাতে আল্লাহ আমাকে জান্নাত দান করে। তুই তো তোর সন্তানদেরকে ওসিয়ত করতে পারতি যে আমি অনেক গুনাহ করেছি, জানি না আল্লাহ আমায় ক্ষমা করবেন কিনা, তবে তোমরা আমার সন্তান, তোমরা অন্তত ইবাদত করে আমার পক্ষ থেকে ক্ষমা চাও, হয়তো আল্লাহ তোমাদের উসিলায় আমায় ক্ষমা করতে পারতো। এইগুলা না চেয়ে তোরা এই সমস্ত এই কাজ কেন চাইলি যে তোকে আগুনে পুড়িয়ে ছাই করে উড়িয়ে দেওয়া হোক? বলে আল্লাহ, জীবন ভর গুনাহ করেছে, অনেক গুনাহ করেছে, এমন এমন গুনাহ করেছে যেইগুলা শুনলে আমার পিতা মাতা পর্যন্ত আমাকে ঘর থেকে ত্যায্য করবে, এমন গুনাহ করেছে। তাই তোমার সামনে আসবো, তোমার সামনে দাঁড়াবো, সেই রকম ক্ষমতা আমার হয় নাই, সেই রকম ইচ্ছা, সেই রকম চাহিদাও আমার নাই। মাবুদ, তোমার ভয়, হয়তো গুনাহ করেছে কিন্তু তোমাকে ভয় করি, তো ভয়টা কাজে লাগাইতে পারে নাই। দুনিয়াতে শেষ মুহূর্তে মনে আসলো যে তুমি তো রব্বে কারিম আছো, তাই কোনো উপায় না পেয়ে এই কাজটা করেছি। তো আল্লাহ বলে, যা তোকে ক্ষমা করে দিলাম। তাহলে আপনার আমার গুনাহ কেমন, কত বড় গুনাহগার। ওই রকম নবীর উম্মত যদি, যারা কিয়ামতের দিন উম্মতকে চাইবে না, শুধু নিজে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর ওই দিন হাসরের মাঠে আপনার আমার নবী বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি, ওই রকম নবীর উম্মত হয়ে আমি আপনি কেমন গুনাহ করলাম যে আমি আপনি পথভ্রষ্ট হয়ে যাচ্ছি? কেমন গুনায় আমি মগ্ন আছি, আমি নামাজ আদায় করি না। আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নিশ্চয় যারা মুমিন তাদের জন্য নির্ধারিত সময় নামাজ আদায় করা ফরজ। আর আপনি নিয়মিত নামাজ আদায় করেন না, দেখবেন আল্লাহ আপনাকে গুনার কাজ থেকে বিরত করে ফেলবে। যদি না করতে পারতো তাহলে আল্লাহ এই আয়াত কোরআনে বলতেন না, ইন্নাস সালাতা কানাত আলাল কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন নির্ধারিত সময় তোমরা নামাজ আদায় করো। আর সূরা আনকাবুতের মধ্যে বলতেছেন যে যেই ব্যক্তি পরিপূর্ণভাবে নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাকে সমস্ত গুনাহ থেকে বিতাড়িত করব, সমস্ত গুনাহ থেকে বিরত রাখব। বান্দা যত বড়ই গুনাহ করুক, ওই গুনার কাজে যাওয়ার আগে আমি তাকে বিরত রাখব, বিরত করার চেষ্টা করব। আর যদি করেও ফেলে, আমি আল্লাহ সর্বক্ষণ তাকে ক্ষমা করার জন্য প্রস্তুতি গ্রহণ করব। তাহলে আজকে আমরা রব্বে কারিমের পথ থেকে দূরে সরে যাচ্ছি, রব্বে কারিমকে ভয় থেকে দূরে সরে যাচ্ছি। রব যে একজন আছে, আমাদের যে হিসাব হবে, বিচার হবে, দিন কায়েম হবে, হাসরের মাঠ কায়েম হবে, এটা আমরা ভুলেই গেছি। আমরা ভাবতেছি দুনিয়াতে আসলাম, থাকবোই কয়দিন, আরাম করে নেই। দুনিয়ার জমিন এত সুন্দর না। দুনিয়ার জমিন যদি সুন্দর হতো, রাসূল দুনিয়ার জমিনের মায়ায় পড়ে যেত। রাসূল যেখানে মায়ায়, দুনিয়ার জমিনের মায়ায় পড়েন নাই, সেখানে আমি আপনি এই দুনিয়ার জমিনের মায়ায় পড়ার কোনো প্রয়োজন নাই। আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে, আমাকে আপনাকে নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে হবে, এবং কি সমাজে কায়েম করতে হবে। মানুষকে শিক্ষা দিতে হবে যে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আর এই নামাজের চাবি হচ্ছে ওযু।
নামাজ যদি আমরা আদায় করতে পারি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আমার আপনার কাছ থেকে নামাজের হিসাব নেবে, অন্য কিছুর না। তাই সঠিক পথটাকে অনুসরণ করার চেষ্টা করুন, সঠিক পথ অনুসন্ধান করুন, যার কাছে পাবেন। আর সঠিক পথ যদি আপনাকে পেতে হয়, আপনি যেতে হবে হক্কানি আলেম যারা, তাদের কাছে।